সাইরাস দ্য গ্রেটের ইহুদিদের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্ক ছিল। তিনি ইতিহাসে এমন একজন শাসক হিসাবে পরিচিত যিনি ব্যাবিলনিয়ান বন্দিদশা থেকে ইহুদিদের মুক্তিদান দিয়েছিলেন এবং তাদের জেরুজালেমে ফিরে গিয়ে তাদের মন্দির পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন। ইহুদিদের এক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলকারনাইনের ঘটনা জিজ্ঞাসা করতে এসেছিল। একজন ফেরেশতা আকাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং দেওয়াল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি এমন কতগুলো লোককে দেখেছিলেন যাদের মুখ ছিল কুকুরের মতো। প্রকৃতপক্ষে এটা বনি ইসরায়েলের রেওয়াজ। তার উজির ছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলে তাকে জুলকারনাইন দুটি সিং বিশিষ্ট বলা হতো। তিনি রোম ও পারস্যের বাদশা ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট ন্যায় বিচার শাসন প্রতিষ্ঠা করেছিল কিনা তা সুস্পষ্টভাবে বলা যায় না, কারণ তার শাসন ছিল বাস্তববাদী প্রশাসন এবং নির্মম বর্বরতা উভয়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? গত ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো সূরা কাহাফের 83 নম্বর আয়াতের ব্যাখ্যায়। তো এই পর্যন্ত যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে সূরা কাহাফের 83 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, সেটি কি এবং তারা কারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করছেন। আমরা যদি একটু দেখি আয়াতটি পড়ি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা তোমাকে জিজ্ঞাসা করে জুলকারনাইন সম্পর্কে। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও আমি তাদের বিষয়ে তোমাদের নিকট বর্ণনা করব। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দান করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় এবং পন্থা নির্দেশ করেছিলাম। এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমাকে জিজ্ঞাসা করে জুলকারনাইন সম্পর্কে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে যে কথাটি এসেছে সেটা হলো মক্কার কাফেররা আহলে বায়াতকে জিজ্ঞাসা করেছিল তারা যেন তাদেরকে এমন কোনো কিছু শিখিয়ে দেয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে সে তার উত্তর দিতে পারবে না। তখন তারা বলেছিল তাহলে তোমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করবে এমন একটি রাজার ঘটনা যে সারা বিশ্ব ভ্রমণ করেছিল। এবং দ্বিতীয় প্রশ্ন এটা করবে যে সূরা কাহাফের যে বালকদের কথা সেই বিষয়ে জিজ্ঞাসা করবে। এবং তৃতীয় যে প্রশ্নটি করেছিল সেটা হলো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর তাদের এই প্রশ্নের উত্তরের জন্য সূরা কাহাফের এই আয়াতগুলি নাজিল হয়। রেওয়াতে এটাও আছে যে ইহুদিদের এক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলকারনাইনের ঘটনা জিজ্ঞাসা করতে এসেছিল। তিনি তাদেরকে দেখেই বললেন, তোমরা এই ঘটনা জিজ্ঞেস করতে এসেছো? অতঃপর তিনি তাদের কাছে ঘটনাটি বর্ণনা করেন। তাতে রয়েছে যে তিনি রোমের এক যুবক ছিলেন। তিনি ইস্কেন্দারিয়া শহরের ভিত্তি স্থাপন করেন। তাকে একজন ফেরেশতা আকাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং দেওয়াল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি এমন কতগুলো লোককে দেখেছিলেন যাদের মুখ ছিল কুকুরের মতো, কিন্তু এতে বড়ই দীর্ঘসূত্রিকা, অস্বীকৃতি ও দুর্বলতা রয়েছে। এর মারফু হওয়া প্রমাণিত নয়। প্রকৃতপক্ষে এটা বনি ইসরায়েলের রেওয়াজ। এটা বড়ই বিস্ময়কর ব্যাপার যে আবু জার আরাজির রহমতুল্লাহ আলাইহে মতো একজন আল্লামা স্বীয় গ্রন্থ দালাইলুন নবুয়ার মধ্যে এটা আনয়ন করেছেন। এরূপ বর্ণনা তার ন্যায় একজন মানুষের পক্ষে অতি বিস্ময়করই বটে। এটাও ঠিক নয়। দ্বিতীয় ইস্কান্দার ছিলেন রোমক। তিনি হলেন ইস্কান্দার ইবনু ফাইলিস আল মাকদুনি আল ইউনানি। তার উজির ছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। এইসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তার দ্বারে রোমের ইতিহাস শুরু হয়। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের 300 বছর পূর্বে। আর প্রথম ইস্কান্দার যার বর্ণনা কোরআনে কারীমে দেওয়া হয়েছে তিনি তো ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানার লোক। যেমন আজরাকি রহমতুল্লাহ আলাইহির প্রভৃতি গুরুজন বর্ণনা করেছেন। তিনি ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সাথে বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেন এবং এরপর ওর তওয়াফ করেন। তার উপর তিনি ঈমান আনয়ন করেন এবং তার অনুসারী হন। আল্লাহ তাআলার ফজলে তার বহু ঘটনা আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে বর্ণনা করে দিয়েছি।
ওহাব ইবনু মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি বাদশাহ ছিলেন, তার মাথার দুদিকে তামা থাকতো বলে তাকে জুলকারনাইন, দুটি শিং বিশিষ্ট বলা হতো। কারণ এইটাও বলা হয়েছে যে তিনি রোম ও পারস্যের বাদশাহ ছিলেন। কেউ কেউ বলেছেন আসলেই তার মাথায় দুটি শিংয়ের সাথে সাদৃশ্যযুক্ত কিছু ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এই নামের কারণ এই যে তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন সৎ বান্দা। তিনি তার কওমকে আল্লাহর পথে আহ্বান করেন। লোকেরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় এবং তার মাথার একদিকে এমনভাবে আঘাত করে যে তিনি শহীদ হয়ে যান। আল্লাহ তাআলা তাকে পুনর্জীবিত করেন। আবার লোকেরা তার মাথায় অন্য দিকে আঘাত করে, ফলে পুনরায় মৃত্যুবরণ করেন। এই জন্যই তাকে জুলকারনাইন বলা হয়। এই কথাও বলা হয়েছে যে পূর্ব ও পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। মহামহিমান্বিত আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দান করেছিলাম, সাথে সাথে আমি তাকে সামরিক শক্তি ও যুদ্ধাস্ত্র দান করেছিলাম। পূর্ব হতে পশ্চিম পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। আরব অনারব সবাই তার কর্তৃত্বাধীন ছিল। আমি তাকে প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। তিনি সমস্ত ভাষা জানতেন। যে কওমের সাথে তার যুদ্ধ হতো তিনি তাদের ভাষাতেই কথা বলতেন। একদা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি বলেন যে জুলকারনাইন তার ঘোড়াটি শারিয়ার তারকার সাথে বাঁধতেন? উত্তরে তিনি বলেন, আপনি যখন এটা বললেন তখন শুনুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে জিনিসের সব সরঞ্জাম ও আসবাবপত্র দান করেছিলাম। প্রকৃতপক্ষে এই অস্বীকারের ব্যাপারে সত্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সাথেই ছিল। এই জন্যই যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত যা কিছু যেখানেই পেতেন বর্ণনা করে দিতেন, যদিও তা মিথ্যা হতো। এজন্যই তিনি বলতেন, কাবের মিথ্যা তো বারবার সামনে এসেছে। অর্থাৎ তিনি নিজে তো মিথ্যা বানিয়ে নিতেন না, কিন্তু তিনি যে রেওয়ায়েত পেতেন তা সনদহীন হলেও বর্ণনা করে দিতে দ্বিধাবোধ করতেন না। আর এটা স্পষ্ট কথা যে বনি ইসরায়েলের রেওয়ায়েত মিথ্যা, অশ্লীল কথন ও পরিবর্তন ও পরিবর্ধন হতে রক্ষিত নয়। তাছাড়া বনি ইসরায়েলের কথার প্রতি ভ্রক্ষেপ করাও আমাদের কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের হাতে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস সমূহ বিদ্যমান রয়েছে। বড়ই দুঃখের বিষয় যে এই বনি ইসরায়েলের রেওয়ায়েতগুলি মুসলমানদের মধ্যে অনেক অকল্যাণকর ঢুকিয়ে দিয়েছে এবং বড় রকমের ফাসাদ ছড়িয়ে দিয়েছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসরায়েলের রেওয়ায়েতকে প্রমাণ করতে গিয়ে কুরআনে কারীমের এই আয়াতের যে শেষাংশ পেশ করেছেন এটাও ঠিক নয়, কেননা এটা তো সম্পূর্ণরূপে প্রকাশমান যে কোনো মানুষই আল্লাহ তাআলার আসমানের উপর ও শারিয়ার উপর পৌঁছাবার মতো ক্ষমতা দেন নাই। বিলকিস সম্পর্কেও কুরআনে কারিমে এই শব্দই ব্যবহৃত করা হয়েছে, বলা হয়েছে, অর্থাৎ তাকে সবকিছুই দেওয়া হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য এটাই যে বাদশাহদের কাছে সাধারণত যা কিছুই থাকে ওই সবই তার নিকট বিদ্যমান ছিল। অনুরূপভাবে হযরত জুলকারনাইনকে আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলেন। উদ্দেশ্য এই যে যেন তিনি ব্যাপকভাবে বিজয় লাভ করে যেতে পারেন এবং জমিনকে যেন মুশরিক ও কাফেরদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র করতে পারেন, আর যেন আল্লাহর তাওহীদ ও একত্ববাদের সাথে একত্ববাদীদের রাজত্ব ভূপৃষ্ঠে ছড়িয়ে যেতে পারে এবং সারা দুনিয়ায় আল্লাহর হুকুমত্ব প্রতিষ্ঠা হয়। এইসব কাজে যেসব আসবাব ও সরঞ্জামের প্রয়োজন হয়ে থাকে ওই সব কিছুই মহামান্য আল্লাহ হযরত জুলকারনাইনকে প্রদান করেছিলেন। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সঠিক জ্ঞানের অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাশরিক ও মাগরিব পর্যন্ত তিনি কি রূপে পৌঁছেছিলেন? উত্তরে তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, মেঘালয়কে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন এবং তার জন্য সমস্ত আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন ও সর্বপ্রকার শক্তি তাকে প্রদান করেছিলেন। পুরো তাফসীরে যে ঘটনাটি বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে সেভাবে পড়িয়ে শোনালাম, যাতে আপনাদের কোনো কোশ্চেন না আসে এটার ব্যাপারে যে আমি সম্পূর্ণ পড়িনি বা সম্পূর্ণ বলিনি বা কোনো কিছু লুকানো হয়েছে এখানে। তো এখন বলার শেষে আমরা একটু অ্যানালাইসিস করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো, তোমরা এই ঘটনা জিজ্ঞাসা করতে এসেছো, অতঃপর তিনি তাদের কাছে ঘটনাটি বর্ণনা করলেন। তাতে রয়েছে যে তিনি একজন রোমের যুবক ছিল। তিনি ইস্কেন্দারিয়া শহরের ভিত্তি স্থাপন করেন।
তো ইস্কান্দারিয়া শহরের ভিত্তি স্থাপন করে কে, সেই বিষয়টা আমাদের একটু দেখা উচিত। যদি আমরা সার্চ করি যে ইস্কান্দারিয়া যেটা হলো আলেকজান্ড্রিয়া বলা হয়, বা সিটি ইন ইরাক, এটা একটু মাথায় রাখুন। তো এখন আমরা একটু দেখি ইস্কান্দারিয়া যা বলা হয় আলেকজান্ড্রিয়া। যদি আলেকজান্ড্রিয়া হয়ে থাকে, ইস্কান্দারিয়া হলো আরবিতে বলা হয়। তো দেখতে পাচ্ছেন যে ইস্কান্দারিয়া বা আলেকজান্ড্রিয়া এটা হলো আপনার ইরাকের একটি শহর। তো এখন আমাদের এটা অনুযায়ী দেখতে হবে যে ইস্কান্দারিয়া বা আলেকজান্ড্রিয়া ফাউন্ডার কে। সেকান্দারিয়া শহর যে ভিত্তি স্থাপন করছে সে আসলে কে? অবশ্যই সেকেন্দার, এটার ইংলিশ শব্দটা জানতে হবে। ইস্কান্দার বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা যদি আমরা গুগলে দেখি যে ইস্কান্দার কাকে বলে, ইস্কান্দারিয়া যেটাকে বলা হয় সেটাকে আর এক নামে বলা হতে পারে আলেকজান্ডার। বলতে যাকে বোঝানো হচ্ছে তা আমরা জানি যে আলেকজান্ডারিয়া প্রতিষ্ঠা করেছিল সে হলো আলেকজান্ডার দ্য গ্রেট, তাই তো? যদি তাই হয় তাহলে আমাদের জানতে হবে যে আলেকজান্ডারের রুট কি ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট কিং অফ মেসিডোনিয়া। মেসিডোনিয়া কিং যদি সে হয়ে থাকে, সে কি ধর্ম পালন করত? এখানে যেটা বলা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, অলসো নোন অ্যাজ দ্য আলেকজান্ডার দ্য থার্ড অফ মেসিডোনিয়া, was a brilliant, ruthless king of military commander who conquered a massive empire in a little over a decade. His conquests spread Greek culture and influence across a vast territory, marking beginning of the Hellenistic period. তো এখানে যা বলা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট সে একজন গ্রিকের নাগরিক ছিল, এবং সে গ্রিকের যে প্রথাগুলো ছিল বা কালচার গুলো ছিল সেগুলো চারিদিকে, বা তার যে কিংডম ছিল, যেসব জায়গায় সে দখল করতো সেসব জায়গায় প্রচার করছে। কিন্তু এখানে যেটাকে বলা হচ্ছে ইস্কান্দারিয়া, যেটাকে বলা হচ্ছে এখানে 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে আমি তাকে পৃথিবীর কর্তৃত্ব দান করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। জুলকারনাইনের ঘটনা সম্পর্কে কোরআন যা বর্ণনা করেছে তা এই: তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং পশ্চাৎ এবং প্রাচ্য দেশের সমূহ জয় করেছিলেন। এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফ রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমাদের একটু জানা দরকার আলেকজান্ডার দ্য গ্রেট কি সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন? এখানে একটু দেখুন যে আলেকজান্ডার দ্য গ্রেট ন্যায় বিচার শাসন প্রতিষ্ঠা করেছিল কিনা তা সুস্পষ্টভাবে বলা যায় না, কারণ তার পরিস্থিতি ভেদে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। তার শাসন ছিল বাস্তববাদী প্রশাসন এবং নির্মম বর্বরতা উভয়ের বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে এখানে যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা জুলকারনাইনকে রাজত্ব দান করেছিলেন কারণ সে সুবিচার এবং ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, এই কারণে তো, তাই না? তো এইখানে যেটা বলা যায় যে অবশ্যই সেটা আলেকজান্ডার দ্য গ্রেট না। আর একটু নিচে যদি আসি তাহলে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এটা প্রকৃতপক্ষে একটি বনি ইসরায়েলের রেওয়ায়েত। এটা বড়ই বিস্ময়কর যে আবু জার আরাজির রহমতুল্লাহ আলাইহি এর মতো একজন আল্লামা স্বীয় গ্রন্থে এটি আনয়ন করেছেন। তাফসীর ইবনে কাসিরে এখানে বলা হয়েছে যে আমরা যে আলেকজান্ডার দ্য গ্রেট এর বিশ্বাস করি রাজা ইস্কান্দার হলো সেই জুলকারনাইন, তাহলে এটা অবশ্যই মিলতেছে না যে জুলকারনাইন এবং আলেকজান্ডার দ্য গ্রেট একই মানুষ। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে কেন ইহুদিরা জুলকারনাইনের কথা বললো? কারণ যে তাদেরকে একটি রাজা তাদের দাসত্ব থেকে তাদেরকে মুক্তি দিয়েছিল এবং কি তাদেরকে সে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করছিল তাদের টেম্পল আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। এখন চলুন আমরা একটু দেখি যে সে রাজাটি কে। এখানে একটু খেয়াল করে দেখুন যে ইতিহাসে ইহুদি জনগণ একাধিকবার দাসত্ব এবং বন্দিত্বের শিকার হয়েছে এবং বিভিন্ন উপায়ে তারা মুক্তি পেয়েছে। সবচেয়ে বিখ্যাত উদ্ধারকারীর মধ্যে নবী মুসা আলাইহিস সালাম এবং পারস্যের রাজা মহামতি সাইরাস জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের ঘটনা আগে থেকেই জানতেন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে বহুবার এসেছে। অতএব সেই কোশ্চেন যখন আরবরা যখন তাদের কাছ থেকে জানতে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রশ্নবিদ্ধ করা যায় যেভাবে তাকে আটকানো যেতে পারে, তো সেখানে মুসা আলাইহিস সালামের কথা বলার কোনো প্রয়োজনই হয় নাই, কারণ মুসা আলাইহিস সালামের ঘটনা অবশ্যই অনেক মানুষই জানতো। কিন্তু এইখানে তারা যে কোশ্চেনটা করেছে সেটা হলো কি, যে এমন একটা রাজা যে পৃথিবীর সমস্ত জায়গায় ভ্রমণ
পূরণ করেছে। এখানে কিন্তু জুলকারনাইনও উল্লেখ করা হয়নি। আল্লাহ তাআলা জুলকারনাইনের কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে সেই রাজা যার কথা তারা জানতে চাচ্ছে সে হলো জুলকারনাইন। এখন কেন তারা এই কোশ্চেনটা করছে, একটু আগে যেটা আমি বললাম, তাদেরকে দাসত্ব থেকে মুক্তি করেছে বড় বড় যদি কোনো ফিগার থাকে, সেই ফিগারের মধ্যে একটি হলো মুসা আলাইহিস সালাম আর দ্বিতীয়টি হলো কিং সাইরাস। সেখানে আলেকজান্ডার দ্য গ্রেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উপরে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল গ্রিকের নাগরিক এবং গ্রিক সভ্যতা দিয়ে তারা পৃথিবী শাসন করেছে। এমনকি ইতিহাসে এটাও বলা আছে যে আলেকজান্ডার দ্য গ্রেট কিং সাইরাস যে ভূমি শাসিত করত, সেই শাসিত ভূমির ভিতরে থেকে যখন জুসদের দাসত্ব থেকে মুক্তি করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা যখন জেরুজালেমে ফিরে আসে, আলেকজান্ডার দ্য গ্রেট আবার তাদেরকে দাসত্বে পরিণত করেন। আলেকজান্ডার দ্য গ্রেট বা ইস্কান্দার, বখতিয়ার যাকেই বলেন, অবশ্যই তারা এই জুলকারনাইনের ভিতরে পড়বেই না। আরেকভাবে যদি দেখা যায় যে আল্লাহ তাআলা বলতেছেন যে তাকে একটি রাজত্ব দান করেছিল, যে যা রাজত্ব ক্ষমতা সারা বিশ্ব জুড়ে ছিল। তো যদি আমরা সিভিলাইজেশন দেখি যে সিভিলাইজেশনের মধ্যে সর্বপ্রথম রাজা কে ছিল যে পুরো পৃথিবী শাসন করেছে, আসলে আমরা দেখি যে আসলে কে সর্বপ্রথম পৃথিবী শাসন করেছে। তো এখানে আমরা যেটা সার্চ দিয়ে পেলাম, দ্বিতীয় যে রাজত্বটি ছিল, যেটি সর্বপ্রথম এবং সবচেয়ে বড় রাজত্ব, সেটি হলো একেমেনিড সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্য, যা আমরা জানি রোম পারস্য যেটাকে বলা হয় সেটা। এটি ছিল সেই সময়ের জনসংখ্যার শতাংশের দিক থেকে সবচেয়ে বড় সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 480 সাল থেকে প্রায় 44%। এর মধ্যে এশিয়া, উত্তর আফ্রিকা এবং ভূমধ্য সাগরের অংশ জুড়ে বিস্তৃত ছিল। এরপরে সবচেয়ে বড় যে সাম্রাজ্য হয় সেটার নাম হলো মঙ্গল সাম্রাজ্য, তারপরে ব্রিটিশ সাম্রাজ্য। যেহেতু আমরা জানি যে এটি অনেক আগের ঘটনা, তাহলে এইসব সাম্রাজ্য অবশ্যই কাজে আসবে না। তাহলে আমাদের টার্গেটটা হলো একেমেনিড সাম্রাজ্য। এখন আমাদের জানতে হবে যে একেমেনিড সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে। এখানে দেখুন, যখন আমরা সার্চ করলাম যে একেমেনিড সাম্রাজ্য, একেমেনিড যে এম্পায়ার ছিল সে প্রতিষ্ঠাতা কে, এখানে সর্বপ্রথম গুগল যেটি হিস্টরি থেকে আমাদেরকে জানাচ্ছে সেটা হলো একেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কুরুশ অথবা সাইরাস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 550 সালে। তিনি বিভিন্ন অঞ্চলে একত্রিত করে এবং মিডীয় সাম্রাজ্যকে পরাজিত করে প্রথম পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মানে এখানে দেখুন যে একেমেনিড সাম্রাজ্য বর্তমান জায়গায় ইরাক এবং সিরিয়াতে, সেটা প্রতিষ্ঠাতা করেছিল কে? সাইরাস দ্য গ্রেট। এবং জুজরা মুসা আলাইহিস সালামের পরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? সেটা হলো সাইরাস দ্য গ্রেট। অবশ্যই তার মানে এখানে কোনো একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তিনি কিন্তু বিভিন্ন অঞ্চলকে একত্রিত করে এবং মিডিয়া সাম্রাজ্যকে পরাজিত করে এবং প্রথম পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে। তো এখানে যেটা মিলে যাচ্ছে যে সে কিন্তু অনেকগুলো রাজত্বকে তার অধীনস্থ করে নিয়েছিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। যে এখানে বলা হচ্ছে জুলকারনাইনের ঘটনা সম্পর্কে কোরআনুল কারীমে যা বর্ণনা করেছে তা এই যে তিনি সৎ এবং ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং পশ্চাৎ এবং প্রাচ্য দেশ সমূহ জয় করেছিলেন। তার মানে কি, তার অধীনস্থ হয়ে গিয়েছিল সেই সাম্রাজ্যগুলো। তাহলে যেটা পাওয়া গেল যে একজন রাজা যার সাথে জুজদের সম্পর্ক আছে এবং সে রাজা পৃথিবীতে অন্যতম একটি বাদশাহী ছিল যা অন্যান্য রাজত্ব থেকে সব থেকে বড়, এবং সে পুরো পৃথিবী ভ্রমণ করেছে এবং অন্যান্য রাজত্ব তার অধীনস্থ ছিল, তার কথা মেনে চলতো, আর সে এগুলোকে একত্রিত করেছে। তাহলে চলুন দেখি হিস্টোরি কি বলে, যে আসলে কি সাইরাস দ্য গ্রেটের সাথে জুজদের কোনো সম্পর্ক ছিল কিনা। দেখুন, গুগলে হিস্টোরি সার্চ দেওয়ার সাথে সাথে চলে এসেছে, সেটা হলো সাইরাস দ্য গ্রেটের সাথে হিস্টোরিতে জুজদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। গুগল বলছে হ্যাঁ, ক্রুজ অর্থাৎ সাইরাস দ্য গ্রেটের ইহুদিদের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্ক ছিল। তিনি ইতিহাসে এমন একজন শাসক হিসাবে পরিচিত যিনি ব্যাবিলনিয়ান বন্দিদশা থেকে ইহুদিদের মুক্তিদান দিয়েছিলেন এবং তাদের জেরুজালেমে ফিরে গিয়ে তাদের মন্দির পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন। তাহলে দেখুন, আমি যে কথাটি বললাম, হিস্টোরিতে জুজদের সাথে সাইরাস দ্য গ্রেটের সাথে একটি লিঙ্ক আছে। আর এই কারণেই মানুষ এই ঘটনাটি না জানার কারণে এই কথাটি জুজদের যে রাবায়রা ছিল তারা আরবদের বলার পরে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করার জন্য বলেছিল, যে তাকে যে প্রশ্ন করবা তার মধ্যে একটি প্রশ্ন ছিল, তারা জিজ্ঞেস করতে বলেছিল যে এমন একটি রাজার ঘটনা যে রাজা সারা বিশ্ব শাসন করেছে। তাহলে তো এমন অনেক রাজাই থাকতে পারে যে রাজা সারা বিশ্ব শাসন করেছে, কিন্তু যেহেতু সাইরাস দ্য গ্রেট এর সাথে তাদের লিঙ্ক আছে এবং তাদেরকে একসময় তারা মুক্তিদান করেছে, মুসা আলাইহিস সালামের পরে সাইরাস দ্য গ্রেট তাদেরকে আবার মুক্তিদান করেছে এবং তাদেরকে সেকেন্ড টেম্পল বানানোর জন্য অর্থ সম্পদও দান করেছে। এবং এখানে যেটা বলা হয় জেরুজালেম
জেরুজালেমে ফিরে গিয়ে তাদের মন্দির পুনর্নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। সেক্ষেত্রে এখানে সাইরাস দ্য গ্রেট তাদের কাছে মাসিহা স্বরূপ। এই কারণেই তারা এটা আজও পর্যন্ত মনে রেখেছে। এখনো যদি আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেন, তারা সাইরাস দ্য গ্রেট এর খুবই প্রশংসা করে। এমনকি বর্তমানের যে ইসরায়েলরা আছে এরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সাইরাস দ্য গ্রেট এর সাথে তুলনা করে। অনেক ভিডিও পাবেন যেখানে ডোনাল্ড ট্রাম্পকে তারা সাইরাস দ্য গ্রেট হিসেবে মানে, সাইরাসের সাথে তুলনা করে। চলুন এখানে আরেকটু গবেষণা করি, সেটা দেখি যে যেহেতু কোরআনে এসেছে জুলকারনাইন অর্থাৎ দুই শিংওয়ালা, আবার এখানে বলা হচ্ছে তার মাথায় দুটি শিংয়ের অনুরূপ দুটি চিহ্ন ছিল, তাকে জুলকারনাইনও বলা খেতাব দেওয়া হয়েছিল কারণ তার মাথায় দুটি শিংয়ের মতো কোনো কিছু ছিল। তাহলে এখন আমরা একটা জিনিস দেখতে চাই যে যদি দুই শিংওয়ালা বলে থাকে কোরআনে, তার মানে কি সাইরাস দ্য গ্রেট এর সাথে দুই শিংওয়ালার কোনো একটা সম্পর্ক আছে? তাহলে আমরা যদি একটু সার্চ করি সাইরাস দ্য গ্রেট, এখানে একটি ঐতিহাসিক তার পাথরের মধ্যে খোদাইকৃত একটি ছবি দেওয়া আছে, যেখানে দেখলে বোঝা যায় তার মাথায় একটি দুই শিংওয়ালা বা দুই শিংয়ের মতো কোনো বস্তু ছিল। এটা দেখেও বলা যায় যে সাইরাস দ্য গ্রেট এর মাথায় দুটো শিংয়ের মতো কোনো বস্তু ছিল। এখন এই বস্তু কি হতে পারে না হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আসলে কি তার মাথায় শিং ছিল নাকি ছিল না সেটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। আমরা যতটুকু দেখতে পারি এখানে সাইরাস দ্য গ্রেট এর ছবির সাথে দুই শিং দেখানো হচ্ছে। এখন আরেকটা কথা যেটা হলো আলেকজান্ডার দ্য গ্রেট এর সাথে তাহলে কেন আমাদের আলেম যারা আছে তারা আলেকজান্ডার দ্য গ্রেট এর কথা কেন বলছেন? আলেকজান্ডার দ্য গ্রেট এর যদি আমরা ছবি সার্চ করি তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট এরও এখানে দেখতে পারেন যে আলেকজান্ডার দ্য গ্রেট এরও শিংয়ের মতো কোনো কিছু আছে, কোনো একটা কিছু তার মাথায় শিংয়ের মতো কোনো একটি বস্তু আছে। এই কারণেই অনেক ইতিহাসবিদ যারা সাইরাস দ্য গ্রেট এর সাথে জুলকারনাইনের ইতিহাস খুঁজতে যায় তখন আলেকজান্ডার দ্য গ্রেট এর সাথে তুলনা করে বসে। কারণ আরেকটা বিষয় যে আলেকজান্ডার দ্য গ্রেট জুসদের কোনোভাবেই সাহায্য করেনি, কোনো জায়গায় সাহায্য করেনি, এটা কোনো হিস্টোরিতে নাই। এখন সব থেকে বড় কথা হলো আলেকজান্ডার দ্য গ্রেট নাকি সাইরাস দ্য গ্রেট, এটা নিয়ে কেন এত গবেষণা? তার পিছনে অবশ্যই কারণ আছে। যদি আমরা সঠিকভাবে ব্যক্তিকে আমরা যদি খুঁজে না বের করতে পারি তাহলে আমাদের পরবর্তীতে যে আয়াতগুলো আসছে সেই আয়াতগুলো বিশ্লেষণ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্বে আমরা মোটামুটি কিছু জিনিস নিয়ে গবেষণা করলাম। আসলে জুলকারনাইন ফিগারের কথা বলা হয়েছে, যে ব্যক্তির কথা বলা হয়েছে সে আসলে কে, সে কি করেছে এবং কেন তার ব্যাপারে কোরআনে আসলো, সে বিষয়ে আমরা তাফসীর থেকে এবং ইতিহাস থেকে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর পরের পর্বে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের দেখাতে সাইরাস দ্য গ্রেট যদি হয়ে থাকে এবং সাইরাস দ্য গ্রেট এর এখানে যে কোরআনের যে বাকি যে আয়াত এই রাজা জুলকারনাইনের যে সফরটা সে করেছিল সেই সফরটা কোথা থেকে কিভাবে হলো এবং কেন আমরা এটাকে সাইরাস দ্য গ্রেট এর সাথে তুলনা করছি, এইসব কিছু বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ পরের পর্বেতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখতে পারবেন কেন আমরা সাইরাস দ্য গ্রেট এর কথা বলছি এবং কেন সাইরাস দ্য গ্রেট। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমাকে জানানো থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।